বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রতিমন্ত্রী, সম্মানিত সচিব, সম্মানিত উপস্থাপকবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। 2013 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 68তম অধিবেশনে মার্চ মাসের 3 তারিখে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকে আমাদের এই বন অধিদপ্তর মন্ত্রণালয়ের নেতৃত্বে খুব জাঁকজমকপূর্ণ পরিবেশে এই দিনটি পালন করে আসছে। এটার কারণ বিগত 10,000 বছর ধরে পৃথিবীর জনসংখ্যা 10 লাখ থেকে বেড়ে এখন 800 কোটিতে দাঁড়িয়েছে এবং আরো বাড়বে, যার ফলে একটা অধিকার তৈরি হয়েছে বন, বন্যপ্রাণী ও বন্যপ্রাণী দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে বন্যপ্রাণী সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং বন্যপ্রাণী সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করা এবং বন্যপ্রাণীর আবাসস্থল সম্পর্কে পৃথিবীর জনগণকে সোচ্চার করে তোলা। জলবায়ু পরিবর্তন ও মানব সৃষ্ট কারণে সারা পৃথিবীর মতো বাংলাদেশের জীব বৈচিত্র্য হুমকির মুখে। বনভূমির বিনাশ এবং বনকে অন্যান্য কাজে ব্যবহার করা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে জীব বৈচিত্র্যের হ্রাসের অন্যতম প্রধান কারণ। বন্যপ্রাণীর আবাসস্থল সংকোচন, নদ নদী ও জলাশয় ভরাট ইত্যাদি একত্রে মিলেমিশে বন্যপ্রাণীকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে। এছাড়া দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, কীটনাশকের ব্যবহার, অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, মানুষের জীবনযাপনের বিলাসিতার জন্য প্রাকৃতিক সম্পদের অতিমাত্রা ব্যবহার, বহিরাগত প্রজাতির প্রবেশ, আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং অপরিকল্পিত উন্নয়ন জীব বৈচিত্র্যকে ধ্বংস করতে সাহায্য করছে। জীব বৈচিত্র্য ধ্বংসের ফলে খাদ্য শৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ার প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। বৃক্ষরোপণের ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কৃষিজমি উর্বর শক্তি হারাচ্ছে এবং মাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ ও তেজস্ক্রিয়তার শিকার হচ্ছে। আমরা প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হচ্ছি। প্রতি বছর বিশ্ব থেকে প্রায় 27,000 প্রজাতি হারিয়ে যাচ্ছে। প্রজাতি বিলুপ্তির এই হার কমানো না গেলে 2050 সালে পৃথিবীর 1/4 প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। আমাদের সংবিধানে 18 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে। কাজেই বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল রক্ষা করা এখন আমাদের প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। জীব বৈচিত্র্য, পরিবেশ রক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহাসিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এই বছরের নির্বাচনী ইশতেহারেও আগামী দিনের জন্য একটা বিস্তারিত পরিকল্পনা পেশ করা হয়েছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের পরবর্তীকালে আমাদের সম্মানিত মরহুমা চেয়ারম্যান এবং খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালিত যখন ছিল এবং বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষাকে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসাবে গ্রহণ করিয়াছে। সদ্যপ্রয়াত আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 প্রণয়ন করা হয়। এই সময় তিনি পরিবেশগত অপরাধের বিচারের জন্য দেশে প্রথম পরিবেশ আদালত সৃষ্টি করেন। তার সময় ব্যাপক আকারে সামাজিক বনায়ন করা হয়।
বর্তমানে যার অর্থনৈতিক ফল পাচ্ছে দরিদ্র জনগণ ও পরিবেশগত ফল পাচ্ছে সমগ্র দেশবাসী। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষা ন্যাশনাল গ্রিন মিশন নামে 5 দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এর ভিতরে আছে বৃক্ষরোপণ কর্মসূচি, জলাভূমি ও নদী পুনরুদ্ধার, ক্ষতিকর প্লাস্টিক ও শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিক ধীরে ধীরে নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবস্থা গ্রহণ, জলবায়ু সহনশীল কৃষি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দক্ষিণাঞ্চলে লবণাক্ততা সহনশীল কৃষি ব্যবস্থা এবং ট্যাক্সি অবকাঠামো গড়ে তোলা, পরিবেশ শিক্ষার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে স্কুলের পাঠ্যক্রমে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়টি অন্তর্ভুক্ত করা। আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে এবং স্থিতিস্থাপক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে। যেমন জবরদখলকৃত বনভূমি উদ্ধারকৃত বনায়ন কার্যক্রম সম্পাদন করা, বিভিন্ন জেলার উপকূলীয় চর অঞ্চলে 200 হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজনের মাধ্যমে উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ময়মনসিংহ, সিলেট ও অন্যান্য জেলাতে সরকারি অবক্ষিত বনভূমিতে 1,30,00,000 চারা রোপণ, এর মাধ্যমে পাহাড়গুলোকে সবুজে আচ্ছাদিত করা। তবে যদিও আমি 1,30,00,000 বলছি, কিন্তু আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা এবছরে 5 কোটি গাছ বৃক্ষরোপণ করব। এটা আমরা কার্যকর করার জন্য ওনার সাথে অলরেডি একটা মিটিং আমাদের হয়ে গেছে। আমাদের আবার একটা মিটিং হবে 15 তারিখের ভিতর, যেখানে আমরা পুরোপুরি একটা প্ল্যান ওনাকে দেব যে কোথায় কতগুলো গাছ লাগানো হবে, সেই গাছের চারা কোথেকে আসবে, সেই গাছের চারাটা কীভাবে সংরক্ষণ করা হবে, এগুলি সব নিয়ে ওনার সাথে আগামী মাসে প্রথমেই আমাদের মিটিং হবে, যাতে করে আমরা মে মাসে মিডল থেকে আরম্ভ করে আমরা বৃক্ষরোপণ শুরু করতে পারি বাংলাদেশ ব্যাপী। যাই হোক, জীব বৈচিত্র্য সংরক্ষণের অন্যতম অন্তরায় হল বন্যপ্রাণী শিকার, পাচার ও হত্যা। আমাদের দেশ অনেক সময় বন্যপ্রাণী পাচারের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের জন্য 0 টলারেন্স নীতিতে বিশ্বাসী। বাংলাদেশের বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের অধীনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগগুলোকে বন্যপ্রাণী অপরাধ দমনে আরও তৎপর হতে হবে। বিশ্বে প্রতিদিন গড়ে 2,00,000 হেক্টর বন তথা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। আয়তনে ছোট হলেও বাংলাদেশ অত্যন্ত জীব বৈচিত্র্য সমৃদ্ধ। এই জীব বৈচিত্র্য সংরক্ষণের কোনো বিকল্প নেই। বন্যপ্রাণী রক্ষায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। সরকার জীব বৈচিত্র্যের দেশে জীব বৈচিত্র্যময় দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে। জীব বৈচিত্র্য টিকে থাকবে মানুষের অস্তিত্ব। তাই বন্যপ্রাণীকে নিজেদের প্রিয়জনদের মধ্যে ভালোবাসতে হবে। আপামর জনগণ এ বিষয়ে সচেতন হলে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ সম্ভব। তাই নিজেদের অস্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আমাদের জন্য একান্ত জরুরি। পরিশেষে এই অনুষ্ঠান আয়োজনের জন্য বন অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ